এবার পাউরুটি দিয়েই তৈরি করে নিন মালাই কুলফি আইসক্রিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাউরুটি দিয়ে মালাই কুলফি আইসক্রিম। মাত্র 2টি পাউরুটি দিয়ে এই কুলফি আইসক্রিম তৈরি করে দেখিয়েছি। এই আইসক্রিম একদম অল্প সময়ে আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো মালাই কুলফি আইসক্রিম তৈরি করার জন্য লাগবে পাউরুটি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটির যে চারপাশে ব্রাউন অংশ সেটাকে এখন আমি কেটে নিচ্ছি, তবে এটাকে ফেলে দেব না। এটাকে আমি জমিয়ে তারপর ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। আপনারাও চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু চতুর্পাশ থেকে ব্রাউন অংশটাকে কেটে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জার নিয়ে এই পাউরুটি যে 2 পিস এটাকে ছোট ছোট টুকরো করে এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব। আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে ব্লেন্ডার করতে অনেকটা সহজ হবে। পাউরুটিটাকে ব্লেন্ডার করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো ব্লেন্ডার করার পরে এরকম গুঁড়ো হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে এখন এক সাইডে রেখে দেব, তারপর চলে যাব সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, তার সাথে অল্প একটু পানি। তো এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। তো পানিটা এখানে আমি যে পাত্রে আর কি দুধটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়েছি, তাছাড়া কোনো কিছুই নয়। আর এখানে গরুর দুধ যেহেতু, এর জন্য এটা একটু ঘনই থাকে, এর জন্য আমি পানি দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা এই দুধটাকে তাড়াতাড়ি ঘন করতে সাহায্য করবে। তো এটাকে নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিতে হবে, মানে অনবরত নাড়তে হবে, নয়তোবা কিন্তু নিচে থেকে ধরে যাবে। তো বলক আসা পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, এখানে আমি কাঠবাদামটাকে কুচি করে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্তা, কাজু সব দিয়ে দিতে পারেন, আবার চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। আর এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। তবে আইসক্রিম ঠান্ডা হলে মিষ্টি কম লাগে, তাই এখানে বুঝে শুনে চিনিটা অ্যাড করে দিবেন। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে পাউরুটি যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আবারও অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি এখানে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করা দরকার নেই, হালকা কুসুম গরম থাকলেও চলবে, তবে একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে গরমটা তো আর ফ্রিজে রাখা যাবে না, এর জন্য তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো আইসক্রিম সেট করার জন্য আমি এই 1 টাইম কাপগুলোকে নিয়েছি, আইসক্রিমের কোনো মোল্ড নেইনি। আপনারা চাইলে যে কোনো মোল্ডে এই আইসক্রিমগুলোকে সেট করতে পারেন। তো আইসক্রিমের যে মিশ্রণটা সেটাই মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। তো এখানে আমি 6টা কাপ নিয়েছিলাম, আমার এখানে 5টা হয়েছে। এখন আমি এই কাগজ দিয়ে মোল্ডগুলোকে ঢেকে দিচ্ছি, এতে করে উপর থেকে আর বরফ জমবে না। তো এই সবগুলোকেই আমি একইভাবে এভাবে করে ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন একটি ছুরির সাহায্যে এই মোল্ডগুলির উপরে, মানে এই পেপারগুলির উপরে একটু ছিদ্র করে নেব, যাতে আইসক্রিমের যে কাঠি থাকে সেই কাঠিটা ঢোকাতে আমার সহজ হয়। তো আমি এই ছুরির সাহায্যে কিন্তু সবগুলোকেই ছিদ্র করে নিয়েছি। তো এখন আইসক্রিমের যে কাঠিগুলি থাকে এগুলি যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। তো সেই কাঠিগুলোকে দিয়ে আমি এর ভিতরে ঢুকিয়ে দেব, যাতে সুন্দরভাবে এটা সেট হয়ে যায়, আর কাঠিটাও এদিক ওদিক যাতে না নড়ে যায়। তো এভাবে করে আমি বাকি সবগুলোর ভিতরেই কাঠিগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। তো 6 থেকে 7 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এর উপর থেকে যে পেপারটা, সেই পেপারটাকে আমি সরিয়ে নিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলোকেই আগে সরিয়ে নেব। আর এর মধ্যেও এটা একটু মানে হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, খুব সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে যাবে। নয়তোবা আপনারা চাইলে পানির ভিতরে একটু ঘুরিয়ে নিতে পারেন, আর নয়তোবা 2 হাতের মাঝখানে রেখে একটু ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা বের হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। আর হাতের গরমেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে যায় সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে। ওয়াও, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। পরিবেশন করার আগে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এর উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, যাতে দেখার সৌন্দর্যের জন্য। এটা পুরোটাই অপশনাল, চাইলে আবার স্কিপও করতে পারেন। আর তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে মালাই কুলফি আইসক্রিম। তো
তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।